নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই নিরামিষের একটা রেসিপি করছিলাম, যেটা হলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি এখানে পনিরের একটা রেসিপি করব। নিরামিষের দিনে সবার বাড়িতেই পনির বা ধোকা এগুলো বানানো হয়ে থাকে। নিরামিষ পনির রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, বা কড়াইয়ে তেল দিয়ে দিব। স্টিমটা হাই করে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। প্রথমে আমি পনিরের জন্য এখানে আলু কেটে নিয়েছি ডুম ডুম করে, যেরকম পনিরে কাটা হয় ডুম ডুম করে আলু, সেরকম আলু কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে একটু ভাজা করে তুলে নিই। দেখুন আমার তেলটা গরম হয়ে এসছে। আমি প্রথমে আলুগুলোকে ভাজা করি। সামান্য একটুখানি হলুদ দিয়ে দিব। এবার একটু ঢাকা দিয়ে দিব আমি এটাকে। আলুটা একটু নরমও হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। তারপরে দেখুন আমি ঢাকাটা এবার তুলে দিচ্ছি। আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আরেকটু লাল করবো আলুটাকে, নাহলে যখন মশলা চলে যাবে আলুটা সাদা সাদা হয়ে যাবে, ভালো লাগে না। আর একটুখানি লাল করে ভেজে দিব আলুটাকে। আর একটু লাল হয়ে আসছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি পনিরগুলোকেও একটু ভাজা করে নেব। আমি এখানে গোটা পনির ইউজ করেছি, আপনারা চাইলে মার্কেট থেকে কিনে আনা পনির ইউজ করতে পারেন। হালকা একটুখানি পনিরগুলোকেও আমি ভাজা করে নেব। পনিরটা কিন্তু আমি বেশি লাল করবো না, জাস্ট তেলের মধ্যে এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পনিরটাকে আমি তুলে নেব। একদম লাল লাল করে ভাজবো না পনিরটাকে। এবারে একই তেলে আমি পুরো রেসিপিটা রান্না করবো। আমি আর এখানে কোনো তেল দেবো না। আমি এখানে একটা তেজপাতা কিভাবে টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে এলাচি আর দারচিনি দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। এবার আমার ফোড়নটা একটু লাল হয়ে এসছে। আমি এখানে একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, তার সাথে ছোট্ট একটা টুকরা আদা দিয়েছি। আমি এটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব।
নিরামিষ জিনিসটা তাই। আমার টমেটোটা অনেকটা ভাজা হয়েছে, আমি গ্যাসের স্টিমটা একটু কম রেখেছি। এবার আমি এখানে মশলা ভিজিয়ে রেখেছিলাম, এটা 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, আর আধা চামচ ছিল কম ধনিয়ার গুঁড়ো। এই মিশ্রণটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা একটু আগে ভিজিয়ে রাখলে তরকারিতে সুন্দর মিশে যায়। এবার আমি গ্যাসের স্টিমটা হাই করে সামান্য আর একটু জল দিয়ে দেবো, কেননা মশলাটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। অবশ্য খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই সময়টাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু নিরামিষ তাই সামান্য একটুখানি চিনি দেব। এগুলোকে ভালো করে মিশিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিব, যাতে মশলার স্মেলটা উড়ে না যায়। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আমার সব ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই দেবেন, কমেন্ট না দিলে বুঝতে পারবো না যে ঠিকঠাক সব করছি কিনা। দেখুন আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে এসছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়টাতে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে আমি এখানে 4টে কাজু বাদামকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিচ্ছি। এটাকেও ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। নিরামিষ রেসিপি একবার এক এক রকমভাবে বানিয়ে খেতে ভালো লাগে, এটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। রোজ রোজ একই রকমভাবে তো ভালো লাগে না খেতে, তাই। নিরামিষ তো সবার ঘরে সপ্তাহে যে কোনো একদিন সবার ঘরে নিরামিষ হয়। আমাদের বাড়িতে সোমবারে হয় আমাদের গুরুদেবের জন্য। সোমবার বলে অনেকে ভাবে শিব ঠাকুরের জন্য, হ্যাঁ শিব ঠাকুর তো অবশ্যই আছেন, তার সাথে ডেলি আমাদের গুরুদেবের জন্য আমরা সোমবারটা নিরামিষ পালন করে থাকি। ডাল সবজিটা হয়ই, তার সাথে পনির বা ধোকা সবার বাড়িতে কিছু না কিছু হয়ে থাকে। দেখুন আস্তে আস্তে আমার মশলাটা সুন্দর ভাজা হতে শুরু হয়ে গেছে, ভাজা হয়েও এসছে। অবশ্যই বাড়িতে বিভিন্নভাবে নিরামিষের যে আমরা আইটেমগুলো দেখিয়েছি আপনারা ট্রাই করবেন। আমি একদম মন থেকে বলছি দারুণ হয় খেতে। দেখুন মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবং ওর মধ্যে তেল উঠতেও শুরু করে দিয়েছে। আমি এবার ভেজে রাখা আলু আর পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলো সব ভালো করে মিক্স করে নেব। দারুণ একটা সুন্দর স্মেল বেরিয়েছে। আপনারা যখন নিজেরা বাড়িতে বানাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন স্মেলটা সত্যি খুব দারুণ। আর মশলাটা পুরো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিই।
করে মিশিয়ে দিলাম। জল একটু দিতে হবে, কেননা আলুটা সেদ্ধ হতে হবে ভালো করে। পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিব আমি, ভালো করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হাই স্টিমে আছে 2 থেকে 3 মিনিট ভালো করে জাল খাইনি। দেখুন বন্ধুরা, 2-4 মিনিট পর আমি আবার ঘুরে এসেছি। আমি ঢাকাটা খুলে দিলাম। আমার পনিরের নিরামিষ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম ঝোল একটু নামাবো, কেননা ঠান্ডা হলে ঝোলটা আর একটু টানে। আর পনিরের ঝোল খেতেও অনেকেই ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো এই পজিশনে আমি তরকারিটা নামাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ আলু পনিরের রান্নাটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমরা। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।